বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বুখারী মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে ওসিয়তের বিভিন্ন ওসিয়ত সম্পর্কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন হাদিসে। তো এই বিষয়ে খেয়াল রাখা, নিজের প্রিয়জনদেরকে ওসিয়ত করা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন, যেন মিস না হয়, যাতে করে ছুটে না যায় ওই বিষয়গুলো মারা যাওয়ার পরে। তার জন্য ওসিয়ত করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমের একটা অংশ। এই বিষয়ে উদাসীন না থাকা। আল্লাহ তাআলার মেহেরবানি, ওসিয়ত বিষয়ক পোস্ট আছে আমাদের পূর্বে, ওসিয়ত লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ তাআলা পাওয়া যাবে। সরয় দৈন্তা সরস্বইকার অন্তস্থ ত। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তো যেটা দিন সেটা সেইভাবেই আমল করা, নতুন কোনো কিছু সৃষ্টি না করা। অনেকের মধ্যে আমল দেখা যায় এখন মেসেজের শেষে জাযাকাল্লাহ বলে মেসেজ শেষ করে। এটা দিন দিন বাড়তেছে এই প্রবণতাটা। বাহ্যিকভাবে তো দেখতে ভালো মনে হয়, তেমনটা না করা। সাহাবায়ে কেরামের আমল হচ্ছে মেসেজের শুরুতেও সালাম, শেষেও সালাম। তো জাযাকাল্লাহ বলে তো ঠিক আছে, এরপরে সালাম দেওয়া হলো, তাহলে সেটা সুন্দর হলো, সাহাবায়ে কেরামের আমলের সাথে সাদৃশ্যপূর্ণ হলো। সাহাবায়ে কেরামের আমল যেটা সেটাই সুন্দর, অধিক সুন্দর, সেটাই আল্লাহ তাআলার নিকট বেশি পছন্দনীয়। যেখানে সাহাবায়ে কেরাম থেকে নমুনা মওজুদ আছে, সেইখানে আবার নতুন করে কোনো কিছু খাড়া না করা। আল্লাহ তাআলা আমাদের আমলের বহুত তৌফিক দান করেন। আমার শায়েখ ও মুর্শিদ দামাত বারাকাতুহু বলেন, জিন্দিগি বানানোর জন্য পহেলা দিল বানানো জরুরি। তো এই বিষয়কে খুব সামনে রাখা। আগে হলো দিল বানানো। দিল যদি বনে যায় তাহলে পুরা জিন্দিগি বনে যাবে ইনশাআল্লাহ তাআলা। দিল হচ্ছে শরীরের রাজা। তো রাজা যদি সুস্থ হয়, স্বাভাবিক কাজকর্ম করে, কারো উপর জুলুম না করে, ইনসাফ করে, তাহলে বাকি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। অনুরূপভাবে দিল যদি সুস্থ হয়ে যায়, তাহলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি হচ্ছে প্রজা, তো সেগুলি ঠিক হয়ে যায়। এই জন্য আগে দিল ঠিক করা, আগে অন্তর ঠিক করা। আর অন্তর ঠিক করতে চাইলে প্রথমেই অন্তরের মধ্যে যে গুনার দাগ, সেই দাগ দূর করতে হবে। গুনাহ করলে তো অন্তরে কালো দাগ বসে যায়। যত গুনার পরিমাণ বাড়তে থাকে, এই কালো দাগের পরিমাণ বাড়তে থাকে, একদম কালো হয়ে যায় দিল। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো বোঝা গেল প্রথমেই দরকার হচ্ছে তওবা করা, খাঁটি তওবা।
খাঁটি তওবা করে, যে মানুষের হক নষ্ট করা হয়েছে সেটার প্রতিকার করে, কারো উপর জুলুম করে থাকলে তার নিকট মাপ চাওয়া, সে যদি মারা গিয়ে থাকে তাহলে তার জন্য তওবা ইস্তিগফার করা, বারবার তার মাগফিরাত চাওয়া আল্লাহর নিকট, মাঝে মধ্যে তার জন্য 2, 4, 5, 10 টাকা দান করা, আর যদি সে জীবিত থাকে তার নিকট মাপ চাওয়া, তাকে খুশি করা, তার কাছে মাপ চাওয়া, ছোট হওয়া। দুনিয়ায় একজনের কাছে ছোট হওয়া লাগবে, আসলে তো এটা ছোট হওয়া না, ওই ছোট হইতে চাইলে সে বড় হয়ে যাবে। আল্লাহ পাকের নিজামই এটা, যে ছোট হইতে চায় আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন, যে গোপন থাকতে চায় আল্লাহ পাক তাকে প্রকাশ করে দেন। এটা হচ্ছে আল্লাহ পাকের নিজাম, ব্যবস্থাপনা। আর যদি মাপ চাওয়া না হয় তাহলে কিয়ামতের দিন হাজার হাজার কোটি মানুষের সামনে লাঞ্ছিত হওয়া লাগবে, অপমানিত হওয়া লাগবে। তার চেয়ে বহুগুণে উত্তম ওই একজনের কাছে মাপ চাওয়া, ছোট হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের বহুত তৌফিক দান করেন। তো কারো উপর জুলুম করে থাকলে, কষ্ট দিয়ে থাকলে তার নিকট মাপ চাওয়া, তাকে খুশি করা। আর কারো ধন সম্পদ আত্মসাৎ করে থাকলে, অন্যায়ভাবে গ্রহণ করে থাকলে সেটা তার নিকট ফেরত দেওয়া। বোনের সম্পদ দখল করে রাখছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, বোনকে বুঝাইয়া দেয় না, মুখে মুখে বলে, বুঝাইয়া দেয় না। বোন অসহায়, আর মনের মধ্যে টেনশন, আমি সম্পদ নিলে তো বাপের বাড়ির রাস্তা বন্ধ হয়ে যাবে, এই জন্য মুখের উপর বলে দেয়, ঠিক আছে লাগবে না। তো বোনের সম্পদ আত্মসাৎ করতেছে, খাইতেছে, আবার নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, হজও করতেছে, বছর বছর উমরাও করতেছে। এই বছর বছর উমরার চাইতে তার বহু গুণে জরুরি ছিল তার বোনের যে সম্পদ সেটা তাকে ফেরত দেওয়া। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আপনার সম্পদ তো আপনি নিজেও খেতে পারতেছেন না, আপনি খান আর কতটুকু? এসব খাবে তো আপনার সন্তানরা। আসলে মানুষ অন্যায়ভাবে যেটা উপার্জন করে, কামাই করে, সেটা নিজে খায় না, সে মরার পরে তার সন্তানরা খায়, অথচ তার কবরে ভয়ঙ্কর আযাব চলতে থাকে। একটা মানুষ নিজে খায় আর কত, হিসাব করলে বুঝে আসবে। সে এসব করতেছে তার সন্তানের জন্য, আসলে তো করে তার এটা নফসে আম্মারার যে চাহিদা, খাই খাই যে ভাব, নফসের তো একটা চাহিদা আছে, একটা ক্ষুধা আছে, ওই ক্ষুধা মেটানোর জন্য নফসের তাগাদায় সে সারা দেয় হারাম কাজ করে। নফসের খাবার লাগবে, নফসের চাহিদা এটা মিটাইতে হবে। হয় সেটা হালাল পন্থা হইতে পারে, হারাম পন্থা হইতে পারে। হালাল পন্থা কি? আসমানি খাবার,
আল্লাহ পাকের জিকির, আল্লাহকে স্মরণ করা, এটা আসমানি খাবার। সেটা মনে মনেও হইতে পারে, আওয়াজ করেও হইতে পারে। আল্লাহ তাআলার নিকট বারবার চাওয়া, দোয়া করা, এটা হলো রুহানি খাবার। আল্লাহকে সিজদা করা, এটা হলো আসমানি খাবার। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া আসমানি খাবার। দিনী কিতাবাদি করা আসমানি খাবার। আল্লাহ ওয়ালাদের লেখা দিনী কিতাবাদি পড়া, যার তার লেখা না পড়া, সেটার দ্বারা ক্ষতি হয়, আরো উপকার তো হয় না, ক্ষেত্র বিশেষে বড় ক্ষতি হয়ে যায়, মুরতাদ পর্যন্ত হয়ে যায়, এরকম ঘটনা আছে। যার তার লেখা অবশ্যই না পড়া, সেটার কুপ্রভাব পড়ে সে পাঠকের উপর। হাকিমুল উম্মত শাহ আসলে থানভী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছেন, সেটার কুপ্রভাব পড়ে পাঠকের উপর। কোরআনে কারীম তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা আসমানি খাবার। আজান দেওয়া, আজান শোনা আসমানি খাবার। অজু করা, অজু করা দেখা আসমানি খাবার। তসবিহ দেখা আসমানি খাবার। হাতে তসবিহ নেওয়া আসমানি খাবার। টুপি পরা আসমানি খাবার। কোরআনে কারীম দেখা আসমানি খাবার। কোন আল্লাহওয়ালাকে এক নজর দেখা আসমানি খাবার। মহব্বতের সাথে দেখা, শ্রদ্ধার সাথে দেখা। কোন খাঁটি আলেমের দিনের দিকে আল্লাহর মহব্বত নিয়ে তাকানো আসমানি খাবার। মসজিদের দিকে আল্লাহর মহব্বত নিয়ে হাঁটতে থাকা বহুত বড় আসমানি খাবার। মেসওয়াক করা, মেসওয়াক দেখা আসমানি খাবার। বহু লম্বা তালিকা, কয়টা বলা, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। তো এই আসমানি খাবার যত খাবে, তো তার এই নফসের যে চাহিদা সেটা মিটতে থাকবে, ক্ষুধা মিটতে থাকবে। নফসের চাহিদা ছিল, এখানে এই খাবারগুলি, আসমানি খাবারগুলি নফসকে খাওয়ানো হইতেছে, তখন নফস ক্ষুধা দূর হয়ে যাবে, নফস প্রশান্ত হয়ে যাবে। ওই নফসে আম্মারা থেকে এর পরবর্তী সেটা উন্নতি হয়ে নফসের লাওয়ামায় চলে যাবে। বান্দা এভাবে মুজাহাদা করতে থাকবে। আর এই যে আসমানি খাবার, এই আসমানি খাবার খাওয়া চলতে থাকবে। আর এর সঙ্গে বড় যে কাজ, কোনো পাপ কাজ না করা, কুদৃষ্টি না করা, কুচিন্তা না করা, কুধারণা না করা, গীবত না করা, হিংসা না করা, অহংকার না করা, এসব থেকে, তামাম গুনাহ থেকে সে নিজেকে বাঁচাই রাখবে। তাহলে কি হবে? নফসে আম্মারার অবস্থা ধীরে ধীরে উন্নতি হয়ে নফসের লাওয়ামায় চলে যাবে। এভাবে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এক জামানা আসবে নফসে মুতমাইন্না, যে তার আল্লাহকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আমার শায়েখ দামাত বারাকাতুহুমের বিখ্যাত ছন্দ, ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ। ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ। তখন বান্দার এই হালত হবে। তো নফসের চাহিদা থাকবেই, প্রত্যেক মানুষের সঙ্গে নফস আছে, চাহিদা থাকবেই।
এখন সেই চাহিদা বান্দা কি দিয়া পুরা করবে সেটা হলো বান্দার চিন্তা ভাবনার বিষয়। সে যদি হারাম কার্যকলাপ দ্বারা পুরা করে তো ওই নফস আরো বাজে চরিত্রের হবে, সে পশুর নিচে থেকে নিচে যেতে থাকবে, তার কার্যকলাপ পশুর কাজকে হার বানাবে। আর সে যদি পাপ কাজ থেকে বিরত থাকে, এতটুকু যদি সে করতে পারে, কোনো পাপ কাজ করে না আর জরুরি আমলগুলো করে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, তাহলে নফসের যে চাহিদা, সে তো নিয়মিত সিজদা করতেছে, ওযু করতেছে, মসজিদের দিকে হাঁটতেছে, তো দেখা যাবে এতটুকু যদি কেউ ধরে রাখে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, আর গুনাহ একটাও করে না, বহু নেক আমল তার আমল নামায় প্রতিদিন যোগ দিচ্ছে, বহু বহু, তো তখন তার নফসের যে চাহিদা, সেটা খাবার যেহেতু সরবরাহ পাচ্ছে, সাপ্লাই পাইতেছে, নফস থাকবে তুষ্ট, খুশি হয়ে যাবে। আর ওই নফসের প্রকৃতির মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আসবে। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না। আর ওইরকম নফসের জন্য জান্নাত অপেক্ষমান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো প্রথম কাজই হলো দিল বানানো, দিল বানানো। তো দিল বনবে প্রথম হলো তওবা করার দ্বারা, আর গুনার কোনো পরিকল্পনা না রাখা, যে আমার জান যায় তো জান যাবে, আমি গুনাহ করব না, পাপ কাজ করব না, আল্লাহর নাফরমানি করব না। এত বড় মহান সত্তা, যার কোনো দূষর নাই, যার কোনো প্রতিযোগী নাই, যার ধারে কাছেও কেউ নাই, যিনি একক মহান সত্তা, যিনি সীমাহীন ক্ষমতার মালিক, যিনি বাধাহীন ক্ষমতার একক মালিক। দুনিয়ার কত শক্তি আছে, রাশিয়ার শক্তি, যুক্তরাষ্ট্রের শক্তি, চীনের শক্তি, আরো কত শক্তি। তো এদের এক শক্তি আরেক শক্তিকে বাধা দেয়, একজনে হুঙ্কার দিলে আরেকজনে হুঙ্কার ছাড়ে। তার মানে কি, এক শক্তি আরেক শক্তিকে বাধাগ্রস্ত করতেছে। কিন্তু আল্লাহ পাক সেই মহান শক্তিমান, সীমাহীন মহান শক্তিমান, যার শক্তিকে কেউ বাধা দিতে পারে না, কেউ নাই আল্লাহর শক্তিকে বাধা দেওয়ার। আল্লাহ পাক যেটা চান সেটা অবশ্যই মুহূর্তের মধ্যে হয়ে যায়। তো আল্লাহ পাকের শক্তি পূর্বে যেমন ছিল এখনো তেমন আছে, এক জাররা পরিমাণ কমে নাই, পূর্বের বরাবর আছে। এজন্য কাজ হলো আমাদের আল্লাহর সাথে সম্পর্ক করা, সম্পর্কের উন্নয়ন করা, সম্পর্কের উন্নয়ন করতেই থাকা। তো মুমিনের কোনো লস নাই, কোনো লসই নাই মুমিনের, কোনো লস নাই। সর্বাবস্থায় সে কামিয়াব, সে জীবিত থাকলেও কামিয়াব, সে মরলেও কামিয়াব। বারহাল, তো প্রথম কাজ হলো দিল বানানো। দিল বনে গেলে পুরা শরীর বনে যাবে। দিল বনে গেলে তার চোখ বনে যাবে, তার জবান বনে যাবে। দিল বনে গেলে তার জবান ঠান্ডা খামোশ হয়ে যাবে, যেখানে বলা জরুরি সেখানে সে অবশ্যই বলতে থাকবে, অটোমেটিক তার জবান খুলে যাবে। দিল বনে গেলে চোখ নিয়ন্ত্রিত হয়ে যাবে, চোখ বনে যাবে। যেখানে চোখ রাঙানো দরকার সেখানে সে ঠিকই চোখ রাঙাবে, যেখানে চোখ নিচু করা দরকার সেখানে চোখ নিচু হয়ে যাবে। তো প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের এই হালত হয়ে যাবে। তো আগে দরকার হচ্ছে দিল বানানো। আর দিল এটা একা একা বনে না,
দিল বনে দিলওয়ালাদের সঙ্গে মহব্বত রাখলে, তাদের সঙ্গে ওঠা বসা করলে, তাদের হৃদয়ের গহীন থেকে মহব্বত করতে পারলে, আর তাদের কোনো একজনের সঙ্গে খাস সম্পর্ক রাখলে, এটা হচ্ছে দিল বানানোর তরিকা। তার কারণ এই রাস্তা তো আপনার জানা নাই। এই রাস্তার যিনি পরিচিত পথিক, তাদের কোনো একজনকে মজবুতভাবে ধরতে হবে, দাঁত কামড়ে ধরতে হবে। এটা হলো জরুরি। একা একা চলতে গেলে সে হোঁচট খাবেই খাবে। এটা তো দুর্গম পথ। এক ব্যক্তি কোন দুর্গম পথ বেয়ে সে চলতেছে, অন্ধকারাচ্ছন্ন পথ, কিচ্ছু দেখা যায় না, আবার উঁচু নিচু পথ, আবার ডাকাতের ভয়, কত মুসিবত। তো সে কেমনে চলবে এই রাস্তায় একা একা? আর যদি এমন পথিক কাউকে পায় যে পথ দুর্গম বটে, কিন্তু পথিকের একদম সব মুখস্থ, আর পথিক খুব বিশ্বস্ত, আর সবাই তাকে সম্মান শ্রদ্ধা করে, জানে এই লোক কারো ক্ষতি করতে পারে না, বিশ্বাস করা যায় না এই কথা যে তিনি কারো ক্ষতি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সেরকম কোনো পথিককে সঙ্গে নিয়ে চলতে থাকা, এটা হচ্ছে কামিয়াবির উপায়। এখানে শুধু আবেগ যথেষ্ট না। আবেগ লাগবে, ঠিক আছে, আবেগ প্রশংসনীয়, ঠিক আছে, কিন্তু আবেগের বসে কিছু দিনই কিতাবাদি পড়ে বা বয়ান শুনে শুরু করে দিল যে ঠিক আছে আমি চলতে থাকি, তাহলে সে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। হয় নফস তাকে ঘায়েল করে ফেলবে, না হয় শয়তান তাকে ঘায়েল করে ফেলবে। আরো বিভিন্ন বিষয় আছে, ইলমি বিষয়, সামনে এমন এমন বিষয় আসবে, সে নিজে নিজে বুঝতে গেলে সে হুচট খেয়ে যাবে, মারাত্মক ক্ষতি করে ফেলবে নিজের আখেরাতের। এই জন্য এই পথে চলতে গেলে অবশ্যই মহান শিক্ষকের দরকার, যিনি হচ্ছেন শায়েখ। আল্লাহ তাআলা আমাদের বুঝার, আমল করার বহুত তৌফিক দান করেন, হায়াতের বহুত কদর করার তৌফিক দান করেন। 01780290291 নিয়মিত হোয়াটসঅ্যাপে অডিও পোস্ট পেতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই নাম্বারে মেসেজ করতে পারেন। আমাদের মোট অডিও পোস্ট সংখ্যা 2900 এর উপরে। আল্লাহ পাকের সীমাহীন দয়া। আল্লাহ তাআলা